হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সেই সময় হাতে গোনা কয়েকজন সাহাবী ছিল, 4-5 এরামি। 6 নম্বর হয়তো আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আনুমানিক এরাম অল্প সময়ের ভিতরে, মানে সেই সময় হাতে গোনা কয়েকজন সাহাবী ছিল। আবু হুরায়রা আল্লাহ রসুলের কাছে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ওনার কলবের ভিতরে এমন ইমানি শক্তি বেড়ে গেল, উনি ওই জায়গায় দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই সময় কাফেররা তাকে বিভিন্নভাবে আঘাত করলো, তাকে রক্তাক্ত করে ফেলো, জখম করলো। আল্লাহ রসুল এই দৃশ্য দেখে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু যর, তুমি দেশে চলে যাও, তোমার গোত্রে তুমি চলে যাও। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন, আপনার কথা আমি অমান্য করব না। আপনি যখন বলেছেন আমাকে আমার নিজের গোত্রে যাওয়ার জন্য, আমি যাব ইয়া রাসূলুল্লাহ, সমস্যা নাই। কিন্তু একটি কথা আপনাকে আমি বলতে চাই, সেই কথাটি আছে এই, আমি আমার গোত্রে গিয়ে কিন্তু ইসলামের দাওয়াত দিব, আমি এই দাওয়াতি কাজ থেকে পিছবো না। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু উনি ওনার নিজের বাসভূমিতে গোত্রে চলে গেলেন। সেই সময় মক্কার লোকেরা সবাই ব্যবসা করার জন্য ওই গিফারি গোত্রের উপর দিয়ে তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য চলে যেতেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সেইখানে দাঁড়িয়ে যারা ব্যবসার উদ্দেশ্যে যায় তাদেরকে ধরলেন আর বললেন, কেউ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে তারপর তোমরা কোনো আঘাত করতে পারবে না, তারপর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সে স্বেচ্ছায় নিজের ইচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেন তাকে তোমরা আঘাত করো? আজ যদি তোমরা আঘাত করো তাহলে এইখান থেকে তোমাদের আর কাউকে যেতে দিব না, তোমাদের জন্য কঠিন ব্যবস্থা করব। এক পর্যায়ে এই কথা বলার পরে মক্কার লোকেরা মানে দুর্বল হয়ে গিয়েছিল, যে যা, আজকের থেকে যে যার মতন ইসলাম ধর্ম গ্রহণ করুক আর না করুক ওটা আমাদের দেখার বিষয় না, যার ইচ্ছা সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, আমরা তার কোনো বাধা দিব না। তা দেখেন ভাইরা, আল্লাহ রসুলের সংস্পর্শে আসলেন, অল্প সময়ের ভিতরে তার ভিতরে এমন শক্তি, এমন পর ঢুকে গিয়েছিল, কাফেরেরা তাকে আঘাত করেছিল, তার থেকেও উনি বিরত থাকেননি। এই তো হচ্ছে ইসলামের পরিচয়। আপনার উদ্দেশ্য কি? যে বিভ্রান্ত অসহায় মানুষ যারা, তাদেরকে সত্যের পথে আহ্বান করা।